নমস্কার, আমার এডুকেশনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বিনয় ঘোষ। আজকে আমি কয়েকটি শেয়ার নিয়ে আলোচনা করব, যেটা আপনারা জানতে চেয়েছেন। সেই শেয়ারগুলি হলো ডুকন, আইটিসি, জিও ফিন্যান্স এবং টাটা ইনভেস্টমেন্ট। এছাড়া আমি আরেকটি আপনাদের ইন্ডিকেটর শেখাবো, যেটা দুর্দান্ত পারফর্ম করে এবং ম্যাজিকের মতো সেটা কাজ করে। সেই ইন্ডিকেটরটা আমি আপনাদের শেখাবো, দ্যাট ইজ টেকনিক্যাল ইন্ডিকেটর। তার আগে সেই ইন্ডিকেটরটা কিভাবে এসেছিল, কি কি কাজ করে, তার ফাংশনগুলি বলবো, সেগুলি আপনাদের দেখাবো। এর মধ্যে যেটা আমাদের এখন একটু দেখে নেব, যে টোটাল ওয়ার্ল্ড মার্কেটের ইন্ডেক্স কি পজিশনে চলছে। এখন ইউরোপিয়ান মার্কেট সমস্ত শুরু হয়ে গেছে, ইন্ডিয়ার মার্কেট তো চলছেই। নিশ্চয়ই দেখেছেন, এখন নিফটি অলরেডি 81 পয়েন্ট পজিটিভে চলছে, ব্যাঙ্ক নিফটি 142 পয়েন্ট পজিটিভে চলছে এবং সেন্সেক্সও বেশ পজিটিভে চলছে। ইন্ডিয়ান ভিক্স এখন নেগেটিভে চলছে। ওয়ার্ল্ড মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আমাদের এগুলি একটু দেখার দরকার আছে। ওয়ার্ল্ড মার্কেটে কি চলছে সেগুলি আমাদের একটু জানার দরকার। যেমন নিফটি 0.36% প্লাসে চলছে, সেন্সেক্স 0.28% প্লাসে চলছে, ব্যাঙ্ক নিফটি 0.35% প্লাসে চলছে, ন্যাসড্যাক 0.44% প্লাসে বন্ধ হয়েছে কালকে। ন্যাসড্যাক এখন আমেরিকান মার্কেট এখনও ওপেন হয়নি। S&P 0.32% প্লাসে কালকে বন্ধ হয়েছে রাত্রিতে। ডাউ জোন্স 0.68% প্লাসে বন্ধ হয়েছে এবং হ্যাংসেং 2% নেগেটিভ চলছে। তো এই যে পয়েন্টগুলি বললাম পার্সেন্টেজ, এবার আপনাদের একটু দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ডাউ জোন্স কত পয়েন্টে বন্ধ হয়েছে। কালকে 269 পয়েন্ট প্লাসে ন্যাসড্যাক ডাউ জোন্স বন্ধ হয়েছে। এই গ্লোবাল মার্কেটের ব্যাপারগুলি আমাদের একটু জানা উচিত এবং এগুলি আমাদের শিক্ষার মধ্যে রাখা উচিত। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে অনেকগুলি জিনিস জানতে হবে, যেগুলি না জানলে আমাদের সমস্ত কিছু ইনকমপ্লিট থাকবে। এবং মনে রাখবেন, পয়সা ইনকাম করতে গেলে শেয়ার মার্কেট থেকে অনেক পোটেন্সিয়ালিটি তৈরি করতে হবে। 1 নম্বর পেশেন্স, 2 নম্বর এডুকেশনস, 3 নম্বর তারপর ইনভেস্টমেন্ট। অতএব সেই জায়গাগুলি আগে নিজেদেরকে তৈরি করতে হবে। এই নয় কেউ বললো একটা ইউটিউবে শেয়ারটা ধরে নিলেন, সেটার সম্বন্ধে কোনো রিসার্চ করলেন না, কোনো ডায়াগনোসিস করলেন না, যে যা বললো ধরে নেবেন, তারপরে লস হলে তাকে বলবেন, এরকম কখনো করবেন না। আপনারা আগে টোটাল ব্যাপারটা, যেটা ইউটিউবে যারা শেখাচ্ছেন বা দেখাচ্ছেন, সেগুলি আগে নিজেরা পর্যবেক্ষণ করবেন। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ এটা একটা ভালো শেয়ার, তখন আপনারা আপনাদের যারা গাইড করে বা যারা আপনাদের সমস্ত হেল্প করে এই ইনভেস্টমেন্ট পারপাসে, তাদের সঙ্গে পরামর্শ করে তারপর আপনারা ইনভেস্ট করবেন। আর এখন যা মার্কেটের ভলিটিলিটি চলছে, দেখুন আজকে নিফটি সকালে গ্যাপ ডাউনে খুললো, আবার দেখুন কোথায় উপরে চলে গেছে। তো এই ভোলেটাইল মার্কেটে কিন্তু পয়সা লস করার সম্ভাবনা সব থেকে বেশি। যা ইনকাম করবেন তার থেকে লসের সম্ভাবনা বেশি। সেই জন্য সমস্ত কিছু জেনে বুঝে কাজ করবেন। এবং প্রি ইলেকশন মার্কেট এখন 2 মাস বাকি আছে, এই সময় মার্কেট খুব ভোলেটাইল থাকবে। এবং যারা মার্কেট বোঝেন না বা জানেন না, তারা একদম কাজ না করে ওয়েট অ্যান্ড ওয়াচে থাকুন। আর যাদের ইনভেস্টমেন্ট থেকে একটা রিটার্ন আছে, পজিটিভ রিটার্ন চলছে বা একটা প্রফিট চলছে, তারা সেগুলি বুক করুন। আর এখন ইনভেস্টমেন্ট করলেও ধীরে ধীরে করুন, জেনে বুঝে দেখে শুনে করুন, কারুর দ্বারা মিসগাইড হবেন না। তাহলে আমেরিকান মার্কেট দেখলাম বেশ ভালোই বন্ধ হয়েছে। ডাউ জোন্স 269 পয়েন্ট, S&P 16 পয়েন্ট, ন্যাসড্যাক 32 পয়েন্ট। আর ইউরোপিয়ান মার্কেট কিন্তু এখন অলরেডি শুরু হয়ে গেছে। ড্যাক্স চলছে 7 পয়েন্ট প্লাস, আর ফুটসি দ্যাট ইজ FTSE ইংল্যান্ডের মার্কেট চলছে 39 পয়েন্ট প্লাস, ক্যাক চলছে 25 পয়েন্ট মাইনাস। এগুলি ওয়ার্ল্ড মার্কেট বললাম। এবং সেখানে হ্যাংসেং নিক্কি সেগুলিও বলেছি আপনাদের। হ্যাংসেং অলরেডি চলছে
343 পয়েন্ট মাইনাস। হ্যাংসেং এখনও চালু হয়নি অলরেডি, এটা খেয়াল রাখতে হবে। হ্যাংসেং অনেকটা পড়ে গেছে। তাইওয়ান ওয়েটেড 414 পয়েন্ট বেড়েছে। যাই হোক, এরপরে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমি একটা ইন্ডিকেটার শেখাবো। তার আগে আপনাদের একটু বলছি, যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকে শেয়ার করবেন। আর যারা 7 এপ্রিল 28 এপ্রিল অফলাইন ব্যাচে ক্লাস করতে চান যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, বা হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা 25 এপ্রিল অনলাইন ব্যাচে ক্লাস করতে চান যোগাযোগ করবেন। আমি এখন যেটা শেখাবো আপনাদের একটা টেকনিক্যাল ইন্ডিকেটার, সেটা দেখুন। সেটার নাম হচ্ছে বুলিঞ্জার ব্যান্ডস। এই বুলিঞ্জার ব্যান্ডস হচ্ছে একটা টেকনিক্যাল অ্যানালিসিস টুল, যেটা আমাদের সাহায্য করে। আমি আপনাদের চার্টে যখন দেখতে পাবেন, এটা দেখাবো, দেখবেন কি সুন্দরভাবে এটা কাজ করে। তো সেটা কিভাবে আমাদের হেল্প করে, একটা ট্রেডার্সকে আইডেন্টিফাই করে দেয় শর্ট টার্মে প্রাইস মুভমেন্টস কীরকম হতে পারে এবং কোথায় এন্ট্রি এবং এক্সিট পয়েন্টস, সেটা আপনারা বেশ কিছুটা এখান থেকে অনুধাবিত করতে পারবেন। অনেকেই জানেন বা অনেকে জিজ্ঞাসা করেন যে ওভারবট ওভারসোল্ড কীভাবে বুঝবো। তার একটা পরিষ্কার একটা ইন্ডিকেটার আপনাদের চার্টেও দেখিয়ে দেবো। তার আগে তার সম্বন্ধে একটু বলে দিচ্ছি। তাহলে এই যে বুলিঞ্জার ব্যান্ডস, এটা হচ্ছে একটা টেকনিক্যাল ইন্ডিকেটার, যেখান থেকে আমরা ইজি এবং সহজেই ট্রেডিং করতে পারি। এন্ট্রি এবং এক্সিট পয়েন্টটা আমরা তাড়াতাড়ি এখান থেকে বের করতে পারি। এটা যে কোনো ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টে কাজে লাগে, সেটা কমোডিটি মার্কেট হোক, ফরেক্স হোক, কারেন্সি হোক, যে কোনো জায়গায়। এই যে ব্যান্ডস থাকে, এখানে 3টে ব্যান্ড হয়, একটা আপার ব্যান্ড, একটা মিডিল ব্যান্ড, একটা লোয়ার ব্যান্ড। এই ব্যান্ডের ডিস্টেন্সটা এই যে মেনটেন হয়, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপরে নির্ভর করে, যেটা আমরা শর্টে বলি এসডি। এটা অ্যাডজাস্ট করা যায়। এটা হচ্ছে আন্ডারলাইন প্রাইসের ভোলাটিলিটি সুইংস, ভোলাটিলিটিটাকে এখানে মেনটেন করা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। এই বুলিঞ্জার ব্যান্ড 1983 সালে এটা জন বুলিঞ্জার এটাকে ইনভেন্ট করেছিলেন, আবিষ্কার করেছিলেন। সেই নামের অনুসারে, জন বুলিঞ্জারের নাম অনুসারে এটা 1983 সালে যে উনি আবিষ্কার করেছিলেন। এই টেকনিক্যাল একজন ট্রেডার ছিলেন উনি। সেটা ধরে তার নামে এখন আমরা বুলিঞ্জার ব্যান্ড হিসাবে জানি। যখন কোনো অ্যাসেটস, সেটা শেয়ারই হোক, কমোডিটি হোক, যাই হোক, ওভারসল্ড হয়ে যায় বা ওভারবট হয়ে যায়, এই দুটি জায়গা জানা খুব আমাদের জরুরি। যারা স্টক মার্কেটে আমরা কাজ করি, সেই জায়গাটা আমি আপনাদের বুঝিয়ে দেবো এই বুলিঞ্জার ব্যান্ড থেকে। এই বুলিঞ্জার ব্যান্ডের পিরিয়ড 20 এবং 2 ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে বুলিঞ্জার ব্যান্ডস নর্মালি 20 পিরিয়ডের হয়, এবং এইগুলি আপনাদের জানতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 2 হয়। এই ফ্রেমে যদি আমরা কাজ করি, তাহলে দেখবেন বুলিঞ্জার ব্যান্ডের রেজাল্টটা খুব ভালো হবে। এবার আপনাদের যে বুলিঞ্জার ব্যান্ড চার্টটা আমি দেখাবো, সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন। তার আগে আমি কয়েকটা জিনিস আপনাদের দেখাবো। সেটা হচ্ছে, আপনারা দেখবেন সেই চার্টগুলি আমি আপনাদের দেখাবো, সেখানে অনেকগুলি স্টক আছে। সেই স্টকগুলি যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন। সেটা আপনাদের আমি দেখাচ্ছি, আস্তে আস্তে আপনারা সেটা দেখতে থাকুন। চার্টগুলি এক একটি, যেমন ডুকন, এই ডুকন অনেকে নাকি কিনেছেন, জানি না কে কিনেছেন, কী ব্যাপার সেটা আপনাদের ব্যাপার। তবু আপনারা জানতে চেয়েছেন ডুকনের ব্যাপারে। এই দেখুন ডুকনটা কিভাবে এই জায়গা থেকে পড়ে পড়ে নিচে এসেছিল, দেখুন কতটা পরিমাণ পড়েছে। এই ডুকনটা যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো এই ডুকনের চার্টটা কতটা পরিমাণ নিচে এসেছে, সেটা একটা দেখতে পারবেন। এবার দেখুন সেই ডুকন এখন কি দাম চলছে। ডুকনের এখন দাম চলছে 8 টাকা 50 পয়সা। এই দেখুন আজকে একটি লাল ক্যান্ডেল করে 8 টাকা 50 পয়সা দাম চলছে। কালকে এই শেয়ারটি 8 টাকা, কালকে এই শেয়ারটি দেখুন অনেক নিচের দিকে খুলে তারপরে অনেক উপরে বন্ধ হয়েছিল। তো এই শেয়ারটি গতকাল বন্ধ হয়েছিল 8 টাকা 50-এ। এখন চলছে স্টকটির দাম ওই 8 টাকা 50-এর কাছাকাছি। তো এখন এই স্টকটি অনেকে জানতে চেয়েছেন। আমরা যদি এখানটা দেখি, দেখুন
এ কিভাবে বাড়ে কমে, এই এতটা নিচে এসেছিল, তারপরে প্রায় 5-6 দিন বাইং ফ্রিজ হলো, আবার দেখুন প্রায় 10 দিন সেলিং ফ্রিজ হলো, তারপরে 2 দিন এখন এই স্টকটি এইভাবে খোলা আছে এবং বেশ গতকাল এটা ভালো একটা ব্লু ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল, তারপর এটা আজকে রেড ক্যান্ডেল করে এখন এর থেকে উপরে চলছে এর লো থেকে। তো এই দেখুন এইটা কিভাবে বাড়ে, প্রায় মোস্ট অফ দ্য টাইম এটা বাইং ফ্রিজ এবং সেলিং ফ্রিজে চলতে থাকে। এই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে। এই ডুকন যেটা আমরা দেখছি সেই স্টকটা এখন যাদের কাছে কেনা আছে তাদের কাছে ওয়েট করা ছাড়া উপায় নেই। ধরুন এই লেভেলে যারা কিনেছেন সেখানে দাম ছিল 12 টাকা, হোয়ারাস সেখানে এখন চলছে 8.5 টাকা। অতএব ওয়েট অ্যান্ড ওয়াচ ছাড়া এটা কিছু করা যাবে না। এরপর অনেকে জানতে চেয়েছেন আইটিসি। আপনারা জানেন একটা এফএমসিজি গ্রুপের স্টক। এই স্টকটি খুবই ভালো স্টক, এটা নিফটি 50-র মধ্যে বিলং করে। এই স্টকটি দেখুন এই জায়গাটাতে একটা কনসলিডেশন ফেজে ছিল, এখন আবার এটা অনেকটা উপরে গিয়ে আবার নিচে এসেছিল, আবার কিছুটা উপরে গেছে। তো আইটিসি যে লেভেলটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখে বুঝতে পাচ্ছেন। এখন এই লেভেলে আপনারা কিনবেন কিনা সেটা আপনারা ভাববেন, আমি কেনার কথা তো আপনাদের বলতে পারবো না, আর আমি দেখালেই যে স্টকটি দেখাচ্ছি সেটা আমি কেনার জন্য কখনোই না, এটা একটা আইডিয়া দিচ্ছি আপনাদের, যাতে করে সেটা দেখে আপনারা কিছুটা বুঝতে পারেন। আইটিসি যা পজিশন, এখন মোটামুটি আইটিসি একটা ধীরে ধীরে ভালো পজিশন নিচ্ছে। লাস্ট 3 দিনই কিন্তু গ্রিন ক্যান্ডেল করে উপর দিকে যাচ্ছে। এখন যেখানে দাম চলছে 427 টাকা 50 পয়সা, কদিন আগেই ছিল এটা 409 টাকা। দেখুন 409 থেকে 427 হয়ে গেল পরপর 3 দিন বেড়ে। আইটিসি একটা ভালো আপ ট্রেন্ডে আছে, এটা আমরা বলতে পারি। তারপরে যে শেয়ারটি আপনারা জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে জিও ফিনান্স। জিও ফিনান্স আপনারা দেখেছেন, জিও ফিনান্স বেশ কিছুটা বেড়ে গেছে। জিও ফিনান্স বাড়ার কয়েকটি কারণ আছে, সেগুলো আমি এখন এত আলোচনা করতে পারবো না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। এখন দেখুন একটা কনসলিডেশন পিরিয়ডে আছে জিও ফিনান্স, তো প্রচুরভাবে বেড়েছে, এখন কনসলিডেশন আছে। কনসলিডেশন থাকলে কি করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, কখন কিনবেন বা বেচবেন সেটা আপনারা নিজেরা ঠিক করবেন, সেটা আমি বলতে পারবো না। আইটিসিটা দেখালাম। এরপরে দেখুন টাটা ইনভেস্টমেন্ট। এই টাটা ইনভেস্টমেন্ট শেয়ারটি এখন বেশ কদিন ধরে পড়ে একটা লেভেল মেনটেন করছে, আজকেও আবার কিন্তু সেলিং ফ্রিজে এসে গেছে। এখান থেকে পড়েছিল, কাল খুলে এই স্টকটি বেশ উপরের দিকে গেছিলো, তারপর আজকে আবার দেখুন 5% সেলিং ফ্রিজে চলছে। তো এটা একটা টাটা গ্রুপের শেয়ার, আপনারা সবাই জানেন সেলিং ফ্রিজে চলছে মানে সেটা কি করা উচিত। দেখছেন যখন টানা এতটা পড়েছে, অতএব সেটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারছেন এই মুহূর্তে সেটা কি করা উচিত। এবং এর যে রেজিস্ট্যান্সটা আছে 5890, 5890 ভাঙলে এটা একটু প্রবলেম আসবে, আদারওয়াইজ এটা উপরে যাবার সম্ভাবনা আছে। সেটা আপনারা নিজেরা ভালো করে রিসার্চ করে দেখে নিন, এটা আমি আপনাদের কেনার জন্য কোনো রকম কিছু বলছি না। এরপর আমি আপনাদের এখন যে চার্টটা দেখাবো সেই চার্টটা একটা নিফটি চার্ট দেখাচ্ছি, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে একটা বুলিঞ্জার ব্যান্ড ফিট করা আছে। দেখুন এই বুলিঞ্জার ব্যান্ডে, এই ব্যান্ডটা যদি দেখি, দেখুন এখানে তিনটে জিনিস আছে। এই একটা ব্যান্ড, ফার্স্ট ব্যান্ড, আপার ব্যান্ড, এটা মিডিল ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। আপার ব্যান্ডটা গ্রিনে আছে, মিডিল ব্যান্ডটা রেডে আছে, আর নিচেরটা হচ্ছে ব্লুতে আছে। এখান থেকে একটা জিনিস দেখার চেষ্টা করুন আপনারা, দেখুন এটা আস্তে আস্তে আপ ট্রেন্ড নিল, এরকম জায়গায় একটা এলো এবং আপার ব্যান্ডের কাছাকাছি গেল। যখনই আপার ব্যান্ডকে টাচ করবে, এই একটা জায়গা দেখুন, আপনাদের আবার দেখাচ্ছি, এই জায়গাটা দেখুন আপার ব্যান্ডে টাচ করেছে, তারপরেই ধীরে ধীরে শেয়ারটি পড়ে গেল। অর্থাৎ এর মানে কি? এর মানে হলো যখন আপার ব্যান্ডে ক্যান্ডেলগুলি টাচ করে তখন সেই জায়গাটাকে বলা হয় ওভারবট। ওভারবট জোনে কখনোই কোনো শেয়ার কিনতে নেই, সেটা হচ্ছে বেচার টাইম। বিকজ যারা কিনে ওই জায়গায় উপরে তুলে নিয়ে গেছে তারাই আবার ফেলতে ফেলতে নিচে নিয়ে আসবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই ওভারবট জোন আর ওভারসোল্ড জোন, এই একটা জোন দেখুন ওভারসোল্ড জোন, এই জায়গাটায় দেখুন লোয়ার ব্যান্ডকে টাচ করেছে, লোয়ার ব্যান্ডকে টাচ করে দেখুন তারপর এই স্টকটি কতটা উপরে চলে গেল, এখান থেকে এতটা, এখানে এসে টাচ করলো এই জায়গাতে, তারপরে এখান থেকে আবার নিচে পড়ে গেল,
আবার দেখুন উপরে গেল, টাচ করলো, আবার নিচে এলো, আবার উপরে গেল, এখানে টাচ করলো, নিচে এলো, এবার দেখুন নিচের থেকে আবার উপরে যাচ্ছে। অর্থাৎ এর মানেটা কি দাঁড়াচ্ছে, যে বুলিঞ্জার ব্যান্ড এমন একটা ইন্ডিকেটার ওভারবট ওভারসোল্ড জোনটা বুঝিয়ে দেয়। তাহলে ওভারবট জোন কোনটা হলো, যেখানে হচ্ছে প্রচুর উপরে উঠে গেছে, অর্থাৎ আপার ব্যান্ডকে টাচ করেছে। আর লোয়ার ব্যান্ড কোথায় হলো, যেখানে নিচে এসে টাচ করছে, যেখান থেকে ওঠার সম্ভাবনা দেখা দেবে। এই লোয়ার ব্যান্ডে যখনই টাচ করছে, পড়তে পড়তে নিচে ফেলা হয়েছে, তখনই এবার যারা নিচে ফেলেছে তারা উপর থেকে প্রফিট বুক করতে করতে নিচে ফেলেছে, তাদের কাছে তখন টাকা জমানো থাকবে। আবার এই শেয়ারটি যখন নিচে ব্যান্ডে টাচ করবে, তখন দেখবেন আবার সেখান থেকে কিনে কিনে স্টকটি উপরে তুলবে। এটা হলো অ্যাকচুয়ালি বুলিঞ্জার ব্যান্ডের একটা ধর্ম। এটা দেখে আমরা কিছুটা ভালোই আইডিয়া পেতে পারি। আমি বলছি বলে কোনো স্টকই আপনারা কিনবেন না, বা আপনারা আগে ভালো করে রিসার্চ করুন। এটা আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের একটা ভিউ দিচ্ছি। এটা দেখলে বুঝতে পারবেন বুলিঞ্জার ব্যান্ডের টেন্ডেন্সি কী, নিজেরাও বুঝতে পারবেন, সেটা আপনারা খেয়াল রাখুন। এগুলি দেখলে এটা একটা এডুকেশন বা আপনাদের একটা অনেকটা শিক্ষা হবে। এটা দেখে আপনারা অনেকটা রিসার্চ অনেকটা এক্সটেন্ড করতে পারবেন, নিজেরা অনেকটা বুঝতে পারবেন। সেই জন্য এই বুলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরটি দেখালাম, এবং দেখবেন এটা বেশ ম্যাজিকের মতো কাজ করে। সেই জায়গাগুলো আপনাদের নিজেদেরকে স্টাডি করে করে বুঝতে হবে, সেটা আমি আপনাদের দেখালাম। যারা এই চ্যানেলটি দেখছেন, তারা নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন। যারা 7 এপ্রিল এবং 28 এপ্রিলের অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে। আর যারা 25 এপ্রিল যেটা অনলাইন ব্যাচ শুরু হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা, তারাও যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, তারাও যোগাযোগ করবেন। যে শেয়ারগুলি আমি সকালেই বলে দিই, সেগুলি সুইং ট্রেডের মতো একটা ভালো কাজ করে, তো তারাও যোগাযোগ করতে পারেন। তো সেই জন্য আপনাদের এই জিনিসটি প্রত্যেককে জানা উচিত, সেটা আপনারা দেখবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন।